আমাদের এক এলাকার ভদ্রলোক 12 বছর কোনো সন্তান হয় না। হুজুর কেবলার কাছে নিয়ে গেছে। হুজুর বললেন, বাবা খেদমত করতে বলেন, সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান ফয়সালা বন্টন হয় আল্লাহর দরবার থেকে। কে কয়টা সন্তান পাবে, কখন সন্তান হবে, এটা আমার হাতে না রে বাবা, এটা আল্লাহর দরবার থেকে বন্টন হয়। তবে বাবা তার জন্য হয়তো কোনো বরাদ্দ নাই, তবে খেদমত করতে বলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। তো লোকটা খেদমত করতে গেছে, একটু প্রভাবশালী লোক, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের, অত কষ্টের কাজ বাজ পারে না। হুজুর কইছে, বাবা মাটি কাটতে কর। কি কাটতে কইছে? মাটি কাটতে। কি কাটতে? জোরে কর। না, মাটি কাটতে। এখন তার কাটাকাটি নাই, যাকে আরাম টারাম পেয়ে যায়, নাক ঢেকে ঘুমায়, এই জন্য কিছু পায় না। কি কথা কর না কেন? এই জন্য কিছু খাই না, ঘুমাই টুমাই কিছু পাইলাম। ভাবেন কেমনে এত ঘুমাইলে? ভাবেন কেমনে? খালি পান খান আর কোনা খানছিতে ঘুরেন আর খেলবেন, পাইলাম না। ভাবেন কেমনে? পাইতে হলে তো কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। কি কথা কর না কেন? মনোযোগ দেন। তো 3 দিন মাটি কাটতে গেছে। তো প্রথম দিন মাটি কেটে বেড়া কাহিল হয়ে গেছে। তো কাহিলে যাওয়ার পরে এরপরে হুজুরকে চা মারাইছে, হুজুর এই খেদমত ঘোরাই দিতে কর, মাটি কাটা পারে না। হুজুর ধমক দেখো, যান বাবা কাটতে কোন, একসাথে কর না, মারহাবা। ধমক শুনিয়ে 2 দিন কাটছে আর আল্লাহ করছে কি বৃষ্টিও দিছে। তো বৃষ্টি হইলে পরে মাটি কাটা আরো কষ্ট না? কাদা টাদা দিয়ে হুড়িয়া মাথা টাতা দিয়ে মাটি মুটি টাইনে শেষ। তো 3 দিন পরে হুজুর ডাকছে। ডাকার পরে কে, বাবা ওনারে ডাকেন তো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। আল্লাহর কসম, আমাদের এলাকা সুসংবাদ আছে। 3 দিন পরে লোকটাকে ডেকে নিয়ে আসছে মাটি কাটার ওখান থেকে, সারা গায়ে কাদা। হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন। হুজুর বললেন, বাবা মুস্কি মুস্কি আসে, বাবা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কষ্ট হয়ে গেছে বাবা, আপনার পরিশ্রমটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে বাবা। 12 বছর আল্লাহ সন্তান দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ আছে। বাড়ি চলে যান, আপনার স্ত্রী সন্তান কনসেপ্ট হলে আপনি মিষ্টি নিয়ে দরবারে আসবেন। জোরে বলেন মারহাবা। সন্তান বাচ্চা স্ত্রীর গর্ভে কনসেপ্ট হওয়ার পরে মহিলা ওই লোকটা মিষ্টি নিয়ে চলে আসছে। হুজুর বললেন, বেটা এরপরে সন্তান প্রসব হওয়ার পরে 6 দিনের দিন নিয়ে আসবেন, এই 6 দিনের দিন নিয়ে আসবেন, বেশি করে মিষ্টি নিয়ে আসবেন বাবা, একটা ছেলে আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। কি মারি যায়? কি দিব? দিব কি? মাইয়া না ছেলে? পাওয়ার আসেনি? আল্লাহর সাথে কথাবার্তা হয়নি? আল্লাহর কাছ থেকে মেসেজ আসেনি? আসে। আমার মোবাইলে কি মেসেজ আপনি জীবনে দেখবেন না। আল্লাহর পক্ষ থেকে ওলিদের কালবে আল্লাহ মেসেজ পাঠাইতো। কথা বল না কেন? মেসেজ পাঠাইতো আল্লাহ। ওই মেসেজ পাঠানোর জন্য ওই কালটা তো স্বচ্ছ হওয়া লাগবে। ওখানে হারাম যাওয়া যাবে না, অকাম কুকাম যাবে না, মিথ্যা যাবে না, তহমত যাবে না, গীবত যাবে না, পচা কথা যাবে না, সব ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ থাকার পরে আল্লাহ ওইখানে মেসেজ পাঠায়। ফ্রেশ না হলে মেসেজ পাঠায় না। কি কথা বল না কেন? ফ্রেশ হতে হবে, ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। এত সহজ মেসেজ আসা, এত সহজ। আল্লাহ এখানে মেসেজ পাঠাইতেন, ফ্রেশ হতে হবে। হালাল হারাম সব থেকে আল্লাহ, সব নাপাকি খারাপি ফসা গলা সব থেকে দূরে সরাইয়া এখানে ফ্রেশ হতে হবে। যোগ শ্রেষ্ঠ মাহাওয়ালি আমার মুর্শিদ মাওলানা, ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। বন্ধু আমার, ঠিকই আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন। ছেলে সন্তানটাকে নিয়ে
আল্লাহর বান্দা চলে আসছে, অনেক মিষ্টি নিয়ে আসছে। হুজুর কেবল একটা নাম রেখে দিলেন, চলে আসলেন। বন্ধুরে, এই জন্য বলে দিয়ে গেলাম, স্বচ্ছ দিল হতে হবে। এটার নাম মুজাহাদা। মুজাহাদা করিয়া দিলটাকে যখন স্বচ্ছ বানায় দিল, তখন এই কাপের ভিতরে তাকাইলেও আল্লাহর ওলিরা অনেক কিছু জানতে পারতেন, বুঝতে পারতেন, ঠিক কিনা? ভারতের পানিপথে তার মাজার বু আলী কলন্দর, বু আলী কলন্দর, ভারতের পানিপথে তার মাজার। বু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন, হিন্দু রাজা, তিনি বললেন মুসলমান দরবেশে দেশে রাখা যাবে না, তাড়িয়ে দিতে হবে। তো এই রাজা সাধু সন্ন্যাসী, তারপরে ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত গণ যা যা ছিল সব ডেকে নিয়ে রাজ দরবারে বসে গেলেন। সবাইকে বললেন যে কোনো ভাবেই ফকিরকে তারাই, দরবেশকে তাড়াইতে হবে। তো সাধু সন্ন্যাসী, ব্রাহ্মণ, ঠাকুর যারা ছিলেন তারা তো মন্ত্র সাধন করে। তো তারা তাদের সমস্ত মন্ত্র সাধন করিয়া শক্তি দিয়া আল্লাহর ওলি বু আলী কলমদারের উপরে নিক্ষেপ করলেন। সমস্ত জাদুবান আল্লাহর ওলির উপরে নিক্ষেপ করলেন, যাতে বু আলী কলমদার এই বানে মরে যায়, বা এই জাদু মন্ত্রতন্ত্রে সে মারা যায় বা পালিয়ে যায়। কিন্তু আল্লাহর কি অপরিসীম শক্তি! আল্লাহর ওলি বু আলী কলমদারের শক্তির কাছে, আধ্যাত্মিকতার কাছে তাদের জাদু টনা মন্ত্রতন্ত্র কোনো ঠাঁই হয় না। তখন সাধু সন্ন্যাসী পুরোহিতরা বলল, বাদশা নামদার, সর্বনাশ, এই দরবেশের সাথে আমরা লড়াই করে পারবো না। কারণ আমরা যখন মন্ত্রতন্ত্র করি, যখন জাদু টনা করি, আধ্যাত্মিকভাবে অদৃশ্যভাবে তার জন্য একটা হেফাজত আসে, অদৃশ্যভাবে শক্তি এসে তাকে হেফাজত করে। আমাদের মন্ত্রতন্ত্র নিমিষের মধ্যে শেষ করে ফেলে দেয়, ধ্বংস হয়ে যায়। অতএব তার সাথে আমরা লড়াই করে পারবো না, আপনি লড়াই করা সম্ভব হবে না। তো বাদশা বলতেছে, রাজা বলতেছে, শোনো, তাহলে কি উপায়ে তার এই শক্তি ধ্বংস করা যায়? বলে, শুনেন, মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের শক্তি থাকে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় ওড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আলী কলমদার। এবার বাদশা বলতেছে, রাজা বলতেছে, কি করে করা যায়? বলে, হারাম খাওয়াইতে হবে। বলে, মুসলমানের কাছে হারাম কি? বলে, শুয়োরের গোশত হারাম। বলে, তাহলে শুয়োর আনাও। যে কোনো ভাবে তারা যদি শুয়োরের গোশত খাওয়াইতে পারেন, তাহলে বু আলী কলমদারের আধ্যাত্মিক ক্ষমতা নষ্ট হয়ে যাবে। যে কোনো ভাবে তারা শুয়োরের গোশত খাওয়াইতে হবে, আধ্যাত্মিক ক্ষমতা নষ্ট হয়ে যাবে। বু আলী কলমদারের জন্য রাজা শুয়োর জবাই করে, ফ্রাই ট্রাই করে, রান্না বান্না করে সুন্দর করে পাঠাই দিছে লোক লস্কর দিয়া। খাদেমরা বিরাট খুশি, রাজ দরবার থেকে আল্লাহর ওলির জন্য খাবার আসছে। তাইলে রাজাও বিরাট বড় ভক্ত। খাবার যখন সামনে আসছে, আল্লাহর পক্ষ থেকে বু আলী কলমদারের কালবে মেসেজ আইছে। হুজুরে বলেন আল্লাহু আকবার। কালবে কি আইছে? মেসেজ আইছে। মেসেজ মানে সংবাদ আইছে। এই কালবে আল্লাহ সংবাদ পাঠায় দেখে, বন্ধু, সামনে যে খাবার, এটা শুয়োরের গোশত খাওয়া যাবে না, এটা পাঠায় দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, রাজার লোকজন শুয়োর জবাই করে আমার জন্য ফ্রাই করে রান্না বান্না করে তোমার রাজা শুয়োরের গোশত আমার জন্য পাঠাই দিছে। তোমার রাজারা যা বলো, বু আলী কলমদার মুসলমান, শুয়োরের গোশত হারাম, বু আলী কলমদার এই গোশত খাবে না, এই গোশত যেন রাজাই নিজে খেয়ে নেয়। যেন বলা যাবে কি মারহাবা। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা,
প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি সুদ খাও নাই। দেশে যারা সুদ খায় তারা বেমারি। কি বেমারি বুঝছেন? সিলেটি ভাষায় কয় বেমারি, আমরা বলি অসুস্থ। কি আত্মা? অসুস্থ আত্মা। যারা ঘুষ খায় তারা বেমারি, অসুস্থ আত্মা। কথা কন না কেন? আল্লাহ কুরআনে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, সুস্থ, তুমি আল্লাহর সব আইন মেনে মেনে চলছো, আল্লাহর সব আইন মানছো, হালাল হারাম মেনে চলছো, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত, হালাল হালাল দেখে দেখে বেছে বেছে চলছো, না অন্যায়গুলি বুঝে বুঝে চলছো। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো, আমি মালিক তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যারা ঘুষ খায় তারা অসুস্থ আত্মা। কি আত্মা? জোরে বলেন, অসুস্থ আত্মা। খুব মনোযোগ দিবেন। আপনার সুন্দর দাড়ি আছে, মাথায় সুন্দর পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, আপনি জায়নামাজ বিছাই দিলেন, দস্তরখানা বিছাইলেন, ওযু করলেন, মেসাক করলেন, খাওয়ার আগে বিসমিল্লাহ বললেন, কিন্তু শুয়োরের গোশত হালাল না হারাম? হারাম। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, সুন্দর পোশাক, দস্তরখানা বিছাইয়া, মেসাক করিয়া, ওযু গোসল করিয়া বিসমিল্লাহ বলে খাইতে শুরু করলেন, ঘুষের টাকার গরুর গোশত। জোরে বলেন, হালাল না হারাম? হারাম। দাড়িরও দাম নাই, টুপিরও দাম নাই, জুব্বারও দাম নাই, বিসমিল্লাহ বলেও লাভ নাই, জিকির করেও লাভ নাই, খাওয়া শেষে দোয়া করেও লাভ নাই, কারণ জায়গা নষ্ট, মূল জায়গা ভেজাল। আপনার ওযুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। কথা কন না কেন? কথা বুঝেন নাই মনে হয়? ওযুবিহীন নামাজ হয় না, ওযুবিহীন নামাজ হয় না, ওযুবিহীন নামাজ হয় না, ওযুবিহীন নামাজ হয় না, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। একই কথা, সেম একরকম। এই মাসলা সারা জীবন বুঝবেন। ওযুবিহীন নামাজ হয় না, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। এই জন্য দেখবেন আমার পীর মুর্শিদের জীবনে 40 বছর পীরের দরবারে কাটাইছেন, সারাদিন 24 ঘন্টা পরে এক বেলা। কয় বেলা? এক বেলা। এত সহজ হলি হওয়া? কইছে রোগী ভালো হয়েছে, কইছে কিডনি পচা ভালো হয়ে গেছে। কেন হয়েছে? ওইভাবে জবান 40 বছরে আমার দাদা পীর ওইভাবে রেখে রেখে একবারে দেশাই বাছাই করে, কামার যেমন পিটাইয়া পিটাইয়া পিটিয়ে পিটিয়ে লোহার অস্ত্র বানায়, সামনে আমার পীরের ওইভাবে 40 বছর পিটিয়ে 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 এমন এক তলোয়ার বানিয়ে দিয়েছে যে যেদিকে গেছে সেদিকে শুধু কেটে কেটে গেছে। কথা বলেন ঠিক কিনা? অরিজিনালটা বুঝে যেতে হবে আমাদেরকে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা মুসাফির বিঝবন মরুভূমির ভিতরে, একেবারে মরুভূমির মধ্যে পড়ে পড়ে কাঁদতেছি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। কিন্তু তার পানি হালাল, কিন্তু তার খাবার হারাম, পানিও হারাম, পোশাকও হারাম। বলরে সাহাবীরা মুসাফির হালতে বিজবন মরুভূমির মধ্যে ইয়া রাব্বি রাব্বি বলে বলে হাত তুলে তুলে কাঁদতেছে। তার দোয়া কি করে কবুল হবে? তার খাবার হারাম, তার পানিও হারাম, তার পোশাক হারাম।
এই জন্য ইবাদত কবুলিয়াতের প্রথম শর্তের নাম হলো হালাল। জোরে বলেন কি? হালাল। আরো জোরে হালাল। হালাল খাবার খাইয়ে সারাদিন পরেও যদি আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন সেটাই কবুল হবে। হারাম খাবার খাইয়া হেরেবে বসে আল্লাহ আল্লাহ বলল আল্লাহ ডাক আল্লাহর দরবারে পৌঁছাবে না। বুঝতে অসুবিধা হইতেছে? এটার নাম তরিকা। তরিকার আসল জিনিস বুঝাই দিল, একবারে জায়গা মতো হিট করছে, আসলটা বুঝাইল। এটা যদি ঠিক না থাকে, যত সুন্দর পাগড়ি ফরিদ সাহেবের মতো আফগানি পাগড়ি বাঁধেন আর পাকিস্তানিটা বাঁধেন, কাজ হবে না। কি কথা কান না, কাজ হবে কি আর কথা। মুসলমান কারেকে বুঝাইতেছি, দাঁড়া মুজাদ্দিদ আল ফেসানি, আপনারা অলি মানেন আর না মানেন, অলি হইতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আহা, মেহনত কারে বলে, মুখ দিয়ে বললেই অলি হওয়া যায় না। বললেই অলি হয় না, অলি হতে হলে তাদের কত পরিশ্রম ছিল। হুজুর বলছিলেন, বাবা আমার একাধারে 40 দিন পর্যন্ত আমার ক্ষুধার্ত রাখছে, খাবার দেয় না দেয় না দেয় না দেয় না দেয় না, শুধু পানি খেয়ে 40 দিন পর্যন্ত আমি ক্লান্ত শ্রান্ত এতটাই হয়ে গেলাম যে 40 দিন পরে আমার শরীর নাড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল না। যখন 40 দিন পার হয়ে গেল, এটা 40 দিনের একটা সবক, এই সবক খুব মারাত্মক সবক, লাস্ট সবক ছিল এটা। 40 দিন শেষ হওয়ার পরে আমার পীর আমাকে এক মুঠো খাবার দিয়েছিলেন বাবা, সেই দিন খাবার আর হজম হয় নাই। সেই দিন থেকে আমার খাবার দুর্বলতা আসলো, কখনো কোনো খাবার খেয়ে আমি তেমন হজম হতো না আমার, সেই অসুস্থতা সারা জীবন ছিল। এই জন্য হুজুর আপনাদের দেওয়া কোনো কিছু খাইতেন না, কিচ্ছু খাইতেন না। কারণ কি জানেন? আমার আপনাদের ভিতর ভেজাল আছে, থাকতে পারে, কে কোনটা কোন নিয়তে কোন কারণে দিছে জানি না। আলাদা জমি ছিল, ওই জমি থেকে হুজুরকে আপনার ভাত আসতো। সারাদিন পরে একটু নরম খিচুড়ি অথবা ফেনা ভাত, বুঝছেন নি আপনারা? হ্যাঁ, গরু খাসি মুরগি রান বিরিয়ানি তাছে তা কিচ্ছু না, মাঝে মধ্যে একটু সবজি কোন রকম। তো পাটের শাক বেশি খাইতে, মারহাবা বলবেন না? কোন শাক? পাটের শাক। পাটের শাকটা একটু বেশি খেতে, এটা খুব পছন্দ করতেন, খোঁজ খবর নিয়ে দেখেন। প্রিয় হাজিরিন, 40 বছরের বিরাট বড় সাধনায় হুজুর কেবলা পাশ করেছিলেন, তাকে পাঠানো হলো এমন একটা জঙ্গলে। এখনো আপনি যদি দেখবেন রাত্রিবেলা গেলে গা ঝিমঝিম ঝিমঝিম করে। তাহলে আজ থেকে 40-50 বছর আগে কেমন ছিল বুঝেনি আপনারা? প্রচুর পরিমাণে সনাতনী হিন্দু ধর্মের মানুষ ছিল। যাওয়ার সময় আপনারা জমিদার বাড়ি দেখবেন, তারা হুজুর কেবলার বিরোধিতা প্রথম শুরু করলো। পরে যখন আল্লাহর ওলির কারামত দেখলো, তখন বলল না, আর এই দেশে থাকা সম্ভব না। এরা সপরিমাণে ছেড়ে দিয়ে চলে গেল যে এমন একজন সাধক এ দেশে চলে আসছে, এদেশে আমাদের আর রাজত্ব চলবে না। এখানে কোটি কোটি মানুষ একদিন আসবে, আমাদের রাজত্ব শেষ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে? আছে, আছে দেই তো আইছে, নাহলে ওরা আইতে। হাজিরিন, সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে শিখেরা আক্রমণ করলো, দা কুড়াল নিয়ে, খুন্তা কুদাল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা আক্রমণ করলো। আজকে ভেঙে ফেলবো। মুসলমান তারাইছি, মুসলমান বানানোর কারিগরের মাজার আর আজ রাখা যাবে না। তারা যখন আগাচ্ছিল, লক্ষ্য করলো মাজার শরীফের ভিতর থেকে, দরগার ভিতর থেকে
সাদা জুব্বা পরিহিত, মাথায় সাদা পাগড়ি, বড় বড় তলোয়ার, চিকচিক করতেছিল তলোয়ার গুলি। হাজার 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 মানুষ, সাদা পাগড়ি মাথায় দেওয়া, সাদা জুব্বা গায়ে দেওয়া, চিকচিক করতেছিল তলোয়ার। হাজার 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 মানুষ দরবারের ভিতর থেকে বের হইয়া শিখদেরকে এমন একটা ধাওয়া করলো, দাবর দিল। এক দাবরে শিখেরা ব্রিটিশদের থানায় পুলিশের সামনে যাইয়া, থানার ভিতরে যাইয়া তারা চিৎকার মেরে বলল, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মিসকিনাম দরেগা চুফার মায়ে নজর বারে বহা লম্হা নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দেদা রক্ষা করে কে? আল্লাহ। উনি হাজার বছরের মুজাদ্দিদ, সাহস কি করে হয় ওনার মাজার ভেঙে দিবে? সব শিখেরা ব্রিটিশদের থানার মধ্যে যাইয়া পুলিশের কাছে বলতেছে, ওই মাজারের ভিতরে হাজার হাজার মুসলমান জঙ্গি বসে আছে, আপনারা তাড়াতাড়ি করে আমাদেরকে বাঁচান। ব্রিটিশ পুলিশরা বলল, কি কোন মুসলমানই তো আর নাই, সব মুসলমান তো পশ্চিম পাঞ্জাবে চলে গেল। তাহলে এত জুব্বাধারী পাগড়িধারী মুসলমান তলোয়ারধারী কোথা থেকে আসলো? বলতেছে, আমরা হাজার হাজার মানুষ মাজার ভাঙ্গার জন্য রওনা করেছি, হাজার হাজার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে ধাওয়া করেছে। ব্রিটিশ পুলিশ বলল, রাত্রিবেলা তো এখন তাহলে সম্ভব না, সকালবেলায় যাব। সকালবেলা এসে ভিতরে ঢুইকা দেখে ওই দুইজন খাদেম বসে রয়েছে। সুবহানাল্লাহ। ব্রিটিশ পুলিশ বলল, তোমাদের এখানে না হাজার হাজার মানুষ? বলে, কোথায়? রাত্রি কি মানুষ ছিল না? বলে, এতটুকু জায়গার ভিতরে হাজার হাজার মানুষ কেমনে জায়গা হবে বলো? আমরা তো দুইজনই আছি, মুসলমান তো সব চলে গেছে, আমরা মাত্র দুইজন খাদেম বসে বসে আল্লাহর ওলির মাজার পাহারা দিচ্ছি। কে বলল হাজার হাজার মানুষ এখানে? তখন থেকে শিখেরা বুঝলো না, সব করা যাবে, ওনার সাথে ফাজলামি করা যাবে না। এখন আপনি যদি যান দেখবেন শিখেরা আপনাকে সাহায্য করবে। শিখেরা বলবে, চলো ওইখানে মাজার আছে, ইয়ানত খুঁজে। ওরা শিখেরা নিজেরা এই মাজারের হাদিয়া নিয়ে দিয়ে জমা দিয়ে আসে, একটা টাকাও ডান বাম করে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআন আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে যারা পাকা, যারা ইমানদার, এরপরে যারা ইমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, আল্লাহ বলা হয়েছে, আমার রব কোরআনে বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি রব্বুল আলামিন তাদের ইজ্জত দুনিয়াতেও বাঁচাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। দুনিয়ার সুসংবাদ, আখিরাতের সুসংবাদ। একবার জোরে বলেন আল্লাহু আকবার।